হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তোমরা ভাবছো যে মেডিকেল ফিল্ডের যে কোনো একটা কোর্স করবে, কিন্তু তোমরা নিটের পরীক্ষা দাওনি, তার সঙ্গে তোমরা চাইছো যে মেডিকেল ফিল্ডের যে কোনো একটা কোর্স করতে। তো সেটা নার্সিং, প্যারামেডিক্যাল ছাড়াও কিন্তু মেডিকেল ফিল্ডে অনেক রকমের কোর্স রয়েছে নিট ছাড়া, এমবিবিএস ডিগ্রি ছাড়া। তো সেই ডিটেলসে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টস হয়ে থাকো, তোমরা কিন্তু এন্ট্রান্স এক্সাম ছাড়াও মেডিকেল ফিল্ডের বেশ কিছু কোর্স করতে পারবে। মানে কোনো রকম প্রবেশিকা পরীক্ষা ছাড়া কিন্তু তোমরা মেডিকেল ফিল্ডের কিছু কিছু কোর্স রয়েছে, যেগুলো তোমরা উচ্চ মাধ্যমিকে যদি সায়েন্স থাকে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথামেটিক্স থাকে, তাহলেই কিন্তু তোমরা সরাসরি কলেজে অ্যাডমিশন হতে পারবে এবং সেটা সরকারিভাবেও করতে পারবে। তো উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তুমি একজন সায়েন্সের স্টুডেন্ট হলে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির স্টুডেন্টস হলে তোমরা কী কী কোর্স করতে পারবে মেডিকেল ফিল্ডে, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। তো উচ্চ মাধ্যমিকের পরে মেডিকেল ফিল্ডে কী কী কোর্স করা যায় ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে এটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসদের জন্য, যে ওয়েস্ট বেঙ্গলে কী কী কোর্স করা যাবে উইদাউট এন্ট্রান্স এক্সাম এবং উইথ এন্ট্রান্স এক্সাম দিয়ে। উইদাউট এন্ট্রান্স এক্সামে তুমি ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স করতে পারবে। সেটা ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স তোমরা পিসিবি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের স্টুডেন্টসরা ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স করতে পারবে। তো ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো বোর্ডের আন্ডারে হয়। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এবং WB হেলথ, ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এই ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু ডিপ্লোমা ফার্মাসি কোর্স করানো হয়ে থাকে। WBSCT এর আন্ডারে যে পলিটেকনিক কলেজগুলো রয়েছে, সেখানে কোচবিহার, শিলিগুড়ি, সিউড়ি, জ্ঞান ঘোষ, কন্টাই, চন্দননগরটা শুধুমাত্র মেয়েদের জন্য। এই 6টা পলিটেকনিক কলেজ কিন্তু গভর্নমেন্ট। এই 6টা পলিটেকনিক কলেজ থেকে তোমরা ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স করতে পারবে। তো এই যে ডিপ্লোমা ফার্মাসি কোর্স করার জন্য যে এন্ট্রান্স এক্সামের কথাটা আমি বললাম, যে কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হয় না, এটা কিন্তু শুধুমাত্র লাস্ট ইয়ারে কোনো এন্ট্রান্স এক্সাম ছাড়া সরাসরি উচ্চ মাধ্যমিকের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির নাম্বার দেখে এখানে অ্যাডমিশন হয়েছিল গত বছরে। কিন্তু 2023 পর্যন্ত এখানে কিন্তু এন্ট্রান্স এক্সাম হয়েছিল, আলাদা করে এন্ট্রান্স এক্সাম নিয়ে তারপরে WBSCT এর আন্ডারে এন্ট্রান্স এক্সাম দিয়ে পরে তোমরা এখানে ডিপ্লোমা ফার্মাসি কোর্স করতে পেরেছিল 2023 পর্যন্ত। কিন্তু 2024-এ কোনো এন্ট্রান্স এক্সাম হয়নি। তবে 2025-এ এন্ট্রান্স এক্সাম হবে কি হবে না, সেটা অফিসিয়াল আপডেট পেলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর প্রত্যেকটা কোর্স যে আজকের এই ভিডিওতে বলবো, প্রতিটি কোর্স সম্পর্কে কিন্তু আমি পরপর যখনই অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে, অ্যাডমিশন নোটিশ বেরোবে, ফর্ম ফিল আপ শুরু হবে, সমস্ত আপডেট কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তো অযথা তোমরা গুজবে কান দিও না। যখনই অফিসিয়াল নোটিশ বেরোবে তখনই কিন্তু তোমরা ডিটেলস আপডেট পেয়ে যাবে। এই চ্যানেলেই তোমাদেরকে ডিটেলসটা জানিয়ে দেবো। মেডিকেল ফিল্ডের প্যারামেডিক্যাল, নার্সিং সমস্ত আপডেট কিন্তু তোমরা এখানে পেতে থাকবে। এবার WB হেলথে যে ডিপ্লোমা ফার্মাসির কলেজ রয়েছে, সেটা হলো 3টে কলেজ: ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, ইনস্টিটিউট অফ ফার্মাসি বাঁকুড়া এবং ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী। এই 3টে কলেজে কিন্তু ইনস্টিটিউট অফ ফার্মাসির যে সরকারি কলেজগুলো রয়েছে, এই সরকারি কলেজগুলো কিন্তু খুবই পুরনো কলেজ। এখানে শুধুমাত্র ফার্মাসি কোর্স করানো হয়। আর WBSCT এর আন্ডারে যে পলিটেকনিক কলেজ, এখানটায় কিন্তু তোমাকে যে পলিটেকনিক কলেজের মধ্যে একটা ডিপার্টমেন্ট রয়েছে ফার্মাসির। আর WB হেলথের আন্ডারে এই যে 3টে কলেজ রয়েছে, এই 3টে কলেজে কিন্তু শুধুমাত্র ফার্মাসি, ডিপ্লোমা ফার্মাসি কোর্স করানো হয়। এবার রয়েছে আয়ুর্বেদিক ফার্মাসি। আয়ুর্বেদিক ফার্মাসির জন্য কিন্তু তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই আয়ুর্বেদিক ফার্মাসিও কিন্তু তুমি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে করতে পারবে। এটা অনেকেরই জানা নেই। এবার অনলি ওয়ান গভর্নমেন্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, একটাই মাত্র গভর্নমেন্ট কলেজ রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং 30টা সিট রয়েছে। সে কলেজের নাম কি? বিশ্বনাথ আয়ুর্বেদা মহাবিদ্যালয় হসপিটাল, কলকাতা। এটা কলকাতায় রয়েছে। এখানেও কিন্তু তুমি WB হেলথের মাধ্যমেই ফর্ম বেরোয়, সেখানে ফর্ম ফিল আপ করে তুমি অ্যাডমিশন হতে পারবে। অ্যাডমিশন থ্রু WB হেলথ। যখনই ফর্ম ফিল আপের নোটিশ বেরোবে তোমাদেরকে ইনফর্ম করার জন্য আমি সবসময় রেডি আছি। এবার হোমিওপ্যাথি ফার্মাসি কোর্স। হোমিওপ্যাথি ফার্মাসি কিন্তু 1 ইয়ারের সার্টিফিকেট কোর্স করানো হয় ওয়েস্ট বেঙ্গলে। 1 বছরে তুমি সার্টিফিকেট কোর্স করতে পারবে এবং এই সার্টিফিকেট কোর্সটা করেও কিন্তু সরকারি চাকরির জন্য তুমি এলিজেবল। এমন না যে 1 বছরের সার্টিফিকেট কোর্স করার পরে তুমি এক সরকারি চাকরির জন্য এলিজেবল না। 1 বছরের সার্টিফিকেট কোর্স করার পরেও তো কিন্তু তুমি সরকারি চাকরির জন্য এলিজেবল। এবার কোয়ালিফিকেশন কি? মাধ্যমিক পাশেই কিন্তু তুমি হোমিওপ্যাথি ফার্মাসির সার্টিফিকেট কোর্স করতে পারবে। ঠিক আছে, তো এটা মেডিকেল ফিল্ডের মধ্যেই যেহেতু পড়ছে মাধ্যমিক পাশে, সেই জন্য আমি এখানে অ্যাড করেছি
এবং ফার্মাসির মধ্যেই যেহেতু পড়েছে, সেই জন্য আমি ফার্মাসিটাকে আলাদাভাবে পরপর রেখেছি। এবার ভেটেরিনারি ফার্মাসি স্টার মার্ক দিয়েছি এই কারণেই যে ভেটেরিনারি ফার্মাসি ওটা কিন্তু এটা একটা লাইফ সায়েন্সের আন্ডারে যেহেতু এবং মেডিকেল ফিল্ডেরই যেহেতু এটা অ্যানিম্যাল সায়েন্সের আন্ডারে, সেই জন্য আমি ভেটেরিনারি ফার্মাসিটাকে রেখেছি এবং ফার্মাসি রিলেটেড যেহেতু সেই জন্য। তো 2 ইয়ার্সের ডিপ্লোমা কোর্স কন্ডাক্ট করায় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স। এখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের স্টুডেন্টস হলে তোমরা এখানে ফার্মাসি কোর্স করতে পারবে, ভেটেরিনারি ফার্মাসি। এবার হলো যে এই কতগুলো কোর্স রয়েছে, এই কতগুলো কোর্স কিন্তু তোমরা শুধুমাত্র ফার্মাসির যে কোর্সগুলো রয়েছে এবং তার সঙ্গে রয়েছে যে এগ্রিকালচার, ফিশারি, এই সমস্ত কোর্সগুলো রয়েছে সেগুলো উইদাউট এন্ট্রান্স এক্সামেই ওয়েস্ট বেঙ্গলে করতে পারবে। তো সেগুলো মেডিকেল ফিল্ডের যেহেতু না, সেই জন্য আমি আর এখানে এক্সট্রা করে লিখলাম না। এবার মেডিকেল ফিল্ডে তুমি এইচএসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকলে তুমি এন্ট্রান্স এক্সাম দিয়ে কী কী কোর্স করতে পারবে। বিএসসি নার্সিং এবং বিএসসি প্যারামেডিক্যাল কোর্স করার জন্য তোমাকে জেনপাস ইউজি এক্সাম দিতে হবে। মোটামুটি সবাই জানো যে জেনপাস ইউজি এক্সাম WBJEB ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কন্ডাক্ট করায়। এবার এখানে জেনপাস ইউজি এর আন্ডারে কিন্তু বেশ কিছু কোর্স রয়েছে, তো সেই কোর্সগুলো কী কী সেগুলো দেখে নিই। কোর্সেস আন্ডার জেনপাস ইউজি 2025 বিএসসি নার্সিং কোর্স রয়েছে জেনপাস ইউজির আন্ডারে, সরকারি বেসরকারি সব রকমভাবে করতে পারবে, কিন্তু তোমাকে পরীক্ষাটা দিতে হবে। জেনপাস ইউজির ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, এটা নিয়ে তোমরা অনেক টেনশনে আছো। আমি জানি যে জেনপাস ইউজি অ্যাসপিরেন্ট যারা রয়েছো, ভিডিওটি তোমরা যারা দেখছো নিশ্চয়ই কমেন্ট করবে যে জেনপাস ইউজির ফর্ম কবে থেকে বেরোবে। ফর্ম বেরোবে, পরীক্ষা হবে, নিশ্চিন্তে থাকো, ঠিক আছে। 25 তারিখে পরীক্ষা হওয়ার কথা, আজকে 6 তারিখ 7 তারিখ অলরেডি হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট যেহেতু পাইনি। পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পরেই তোমার জেনপাস ইউজি অ্যাডমিশন হতে পারবে এবং বিভিন্ন কলেজে, সরকারি হোক প্রাইভেট হোক, যে কোনো কলেজেই তুমি পরীক্ষা হওয়ার পরে এন্ট্রান্স এক্সাম দিয়ে তারপরে তুমি অ্যাডমিশন হতে পারবে। তো সেপ্টেম্বর অক্টোবর পর্যন্তও কিন্তু তুমি অ্যাডমিশন হওয়ার একটা চান্স রয়েছে, যে এমন না যে এই মে মাস চলে গেল মানে এপ্রিল মাস চলে গেল মানে সব সময় চলে যাচ্ছে, সেটা কিন্তু না। আগস্ট সেপ্টেম্বর পর্যন্তও কিন্তু একটা অ্যাডমিশনের সময় রয়েছে। তো তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকো যে পরীক্ষা হবে, আর তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটাকে কন্টিনিউ রাখো। এটা কিন্তু আমি তোমাদেরকে সবসময় বলেছি। ইয়ারে কিন্তু পরীক্ষা 1 মাস দেরিতেই হয়েছিল, কিন্তু ভাগ্যবশত এবার আবার 1 মাস এগিয়ে ডেটটা ঘোষণা করা হয়েছে, কিন্তু যাই হোক পরীক্ষা পরেই হবে। গত বছর যে ডেটে হয়েছিল তার থেকে ধরে রাখো 1 মাস পরেই পরীক্ষা হবে, ঠিক আছে। তো যাই হোক, বিএসসি নার্সিং, বিএসসি অফ ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, বিপিটি কোর্স তোমরা করতে পারবে, বিএমএলটি ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএসসি সিসিটি ব্যাচেলার অফ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি ওটিটি ব্যাচেলার অফ অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি পারফিউশন টেকনোলজি, বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, বিএসসি মেডিকেল মাইক্রোবায়োলজি, বিভিএসও ব্যাচেলার অফ ভিশন সায়েন্স, বিওটি ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপি, বিএসসি আরআইটি, বিএসসি সিএসআইসি সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, বিএসসি রেসপিরেটরি থেরাপি অ্যান্ড বিএইচএ কোর্স। বিএইচএ কোর্স কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্টুডেন্টস থেকে, যে কোনো স্ট্রিম থেকে করা যায়। এবার রয়েছে যে তোমরা বিএসসি কোর্স করার পরে বিএসসি প্যারামেডিক্যাল কোর্স করার ছাড়াও কিন্তু ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্স করতে পারবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথামেটিক্স উচ্চ মাধ্যমিকে থাকে, তাহলে কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রান্স এক্সাম দিয়ে তোমরা ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্স করতে পারবে। তো এটাকে আমি তোমাকে একটাই কথা বলবো যে এটাকে কিন্তু তুমি সবার লাস্টের অপশান রাখো, ঠিক আছে। যদি তুমি কোথাও কিছু না পাও, তাহলে কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ স্টেট ওয়েস্ট বেঙ্গলের যে ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সগুলো রয়েছে সেটা তুমি করতে আসো। কারণ কি, যে এটাকে তুমি এমনই ধরে রাখো যে নর্মাল বিএসসি কোর্স করার থেকেও কিন্তু বর্তমান সিচুয়েশন হিসেবে কিন্তু ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সের ডিমান্ড কিন্তু অনেকটাই কম হয়ে যাচ্ছে বর্তমান যে সিচুয়েশন রয়েছে। তো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রান্স এক্সাম দিয়ে কিন্তু তুমি কী কী কোর্স করতে পারবে, ডিএমএলটি, ডিআরডি, ডিওপটি, ডিওটিটি, ডিপিটি, ডিআরটি, ইসিজি, ডিসিসিটি এবং রয়েছে ডিডিসিটি, ডিপিএফটি, ডিএনইপি, ডায়ালিসিস, এই 13টা কোর্স করতে পারবে। 14টা কোর্স করতে পারবে তোমরা জেনপাস ইউজি দিয়ে এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রান্স এক্সাম দিয়ে কিন্তু তোমরা 13টা কোর্স করতে পারবে এই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপ্লোমা কোর্সেস মধ্যে। এরপরে হলো এএনএম জিএনএম নার্সিং। এএনএম জিএনএম নার্সিং, এএনএম শুধুমাত্র ফিমেলদের জন্য, এখানে কিন্তু কোনো মেল ক্যান্ডিডেট এএনএম কোর্স করতে পারবে না, এবং জিএনএম মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু এই জিএনএম কোর্স করতে পারবে নার্সিংয়ের। এবং এখানে কিন্তু তোমাকে এএনএম জিএনএমের WB ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের এএনএম জিএনএমের ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে হবে, তাহলে কিন্তু তোমরা একজন জেনারেল নার্সিং মিডওয়াইফারি কোর্সটা করতে পারবে
বা অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি এই কোর্সটা করতে পারবে। এখানে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে, যে কোনো স্ট্রিম থেকে। এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিরও দরকার নেই, এখানে সায়েন্সেরও দরকার নেই, কমার্স আর্টস সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে কিন্তু তুমি এখানে এএনএম জিএনএম কোর্স করতে পারবে, অনলি পাস এইচএস। এবার মেডিকেল ফিল্ডের আরেকটা কোর্স যে বিফার্ম। বিফার্ম কিন্তু তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হলে তাহলেই এখানে অ্যাডমিশন হতে পারবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হলে কিভাবে অ্যাডমিশন হতে পারবে, যে WBJEE দিতে পারবে। তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকলে তবেই তুমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে সরকারি এবং প্রাইভেট কলেজে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি এর বাইরেও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমার আপাতত এই কোর্সগুলোই মনে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এর বাইরেও যদি কোনো কোর্স থাকে তোমাদের জানার মধ্যে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি সেই কোর্সগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত আছি। থ্যাংক ইউ।